হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সুমন দত্ত। তো ভিডিও শুরু করার আগে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, অবশ্যই যদি ভিডিও ভালো লাগে থাকে ভিডিও সবার কাছে শেয়ার করবে। এবং আমরা আজকে প্রেজেন্ট হলাম পার্ট 2 নিয়ে, ঠিক আছে? তো পার্ট 2টা অবশ্যই ভালো করে মনোযোগ সহকারে দেখবে। এখানে আমরা টার্গেট নিয়েছি টোটাল 500 মার্ক, 500 নাম্বার, যেটা শুধু এক নাম্বার থাকবে, ঠিক আছে? 500 এমসিকিউ থাকবে, যেটা শুধু কি থাকবে, এক নাম্বারে থাকবে। তো অবশ্যই ভিডিওটা ফলো আপ করো। ইকোনমিক্স থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তার আগে লাস্ট ভিডিওতে আমরা যে প্রশ্ন করেছিলাম যে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান থেকে বৌদ্ধ সাহিত্যের মধ্যে যে উল্লেখযোগ্য যে গ্রন্থগুলো বা যেগুলো ছিল তার মধ্যে প্রথমটা হলো কি, দীপিকার পর দ্বীপ বংশ। মনে রাখবে প্রথমটা কি, দ্বীপ বংশ হয়ে গেল। শেষ পর্যন্ত কি হবে, দুই নম্বরটা হবে মহাবংশ, ঠিক আছে? আরেকটা কি হবে, জাতক, জয়াকার তক ও জাতক, ঠিক আছে? ওই যে বৌদ্ধ সাহিত্যের মধ্যে তিনটা উপাদানের মধ্যে একটা হলো দ্বীপ বংশ, একটা মহাবংশ, আরেকটা হলো জাতক। ক্লিয়ার? তো আজকের প্রশ্ন যে একটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক কোনটি? এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া একটি রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক। বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের উদাহরণ দাও। কয়েকটা বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের উদাহরণ হলো একটা অ্যাক্সিস ব্যাংক, একটা কি আইসিআইসিআই ব্যাংক। ওকে, একটি বিদেশি বাণিজ্যিক ব্যাংকের উদাহরণ দাও। এইচএসবিসি, এটার ফুল ফর্ম আমি চাই, কমেন্টে মাস্ট বি চাই এটার ফুল ফর্মটা। তারপর স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক। এটিএম এর ফুল ফর্ম কি, অটোমেটেড, ঠিক আছে? বা অটোমেটেড বলতে পারো, লাস্টে ম্যাটেড লিখতে পারো বা টিআইসি লিখতে পারো, পরীক্ষায় যা আসবে তা লিখবে, ঠিক আছে? তো অটোমেটেড যদি থাকে অটোমেটেড দেবে, অটোমেটিক যদি থাকে তাহলে অটোমেটিক লাগবে, ঠিক আছে? ট্রেলার মেশিন। কোন ব্যাংক জনগণকে লকার সুবিধা প্রদান করে? বাণিজ্যিক ব্যাংক কি করে জনগণকে লকারের ব্যবস্থা করে দেয়। এলআইসিআই হলো একটি ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান। এলআইসিআই কি, একটা ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান। লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া। পোস্ট অফিস হলো একটি ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান। পোস্ট অফিস কি, একটা ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে শিখে রাখবে, ভালো করে দেখে রাখবে যে পোস্ট অফিস কি, একটি ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান। নাবার্ড, ঠিক আছে? নাবার্ডের ফুল ফর্ম কি, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। তো অবশ্যই সবাই জানো যে আমাদের ত্রিপুরাতেও কিন্তু নাবার্ড আছে। তো নাবার্ডটা কোথায় আছে যদি কেউ জানো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লেখো। যদি না পারো অবশ্যই তোমরা আমাকে নক করবে, তাহলে আমি বলে দেবো। আর এখন তো ইন্টারনেটের সময়, তো ইন্টারনেট থেকে সব কিছু জানতে পারবে যে ত্রিপুরায় নাবার্ড কোথায় আছে। তো আমি এরিয়া ডিফাইন করে দিই, লিচু বাগান থেকে টু ILS হসপিটাল, তারই মধ্যে আছে। যদি পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে, আর নাহলে ইন্টারনেটে হেল্পিং দাও। 2021 সালে খুবই গুরুত্বপূর্ণ, আমাদের স্টেট ব্যাংকের নামটা কীভাবে আসছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নামটা কীভাবে এসেছে। 2021 সালে 3টি প্রেসিডেন্সি ব্যাংকে, ঠিক আছে? কবে, 2021 সালে 3টি প্রেসিডেন্সি ব্যাংক ছিল। একটা হলো স্টেট ব্যাংক অফ বেঙ্গল, ব্যাংক অফ বোম্বে অ্যান্ড মাদ্রাস ব্যাংক। এই তিনটা ব্যাংকের সংযুক্তির মাধ্যমে একটা ইম্পেরিয়াল ব্যাংক স্থাপিত হয়। দেশ স্বাধীন হবার পর 1954 সালে ইম্পেরিয়াল ব্যাংক নবকলবরে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নামে স্থাপিত হয়। তো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আগের নাম কি ছিল, ইম্পেরিয়াল ব্যাংক। ওকে, 1770 সালে ভারতবর্ষে ব্যাংক অফ হিন্দুস্তান নামে প্রথম ব্যাংক স্থাপিত হয়। মনে রাখা উচিত, ব্যাংক অফ হিন্দুস্তান নামে প্রথম ব্যাংক ভারতবর্ষে চালু হয় 1770 সালে। ওকে, তো যদি আজকের ভিডিও তোমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটা ভালো করে দেখবে এবং লাস্ট অবধি দেখার চেষ্টা করবে। এবং এই ভিডিওটা অবশ্যই তোমরা লিখে রাখতে পারো, এখানে খুব ইজিভাবে দেওয়া আছে সব কিছু। তো
তো দেখা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।